হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে সবজি রান্না করে দেখাবো। আমি এখানে 2 থেকে 3টে ইলিশ মাছ নিয়েছি। এভাবে কেটে ধুয়ে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কিছুটা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখন একটু ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি মাছগুলো ভালো করে একটু ভেজে নিব। মাছের টুকরাগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি মূল রান্নায় ফিরে যাব। চুলায় আমি একটা কড়াই নিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই রান্নাটা আমার পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা হবে। এখন আমি এখানে 1 চামচ গুঁড়া মরিচ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমার বেগুন এবং টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো, বেগুনটাকে দিয়ে প্রথমে ভালো করে একটু কষিয়ে নিব। এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। এখানে আমার আরেকটু পানি দেওয়া লাগবে। ইলিশ মাছ দিয়ে বেগুনের এই রেসিপিটা সবারই আমি মনে করি পছন্দের। যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন সেই ভাজা মাছগুলো দিয়ে দিব। এই রান্নাটা খুব সহজে হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি এখানে 2টা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিব। এখন আমি 5 মিনিট রান্না করে তুলে নিব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। আমার বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে। আমি এখন তুলে নিব। আমার এই বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছ রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার রেসিপিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।